পরিমিতির এই অঙ্কটি সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি খুব সহজে ধাপে ধাপে সমাধান করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। তো প্রশ্নে বলা আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম একটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তখন আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবো। ভিতরে এটা আমাদের সমবাহু ত্রিভুজ এবং দৈর্ঘ্য যখন বাহুর দৈর্ঘ্য যখন 1 মিটার বাড়ানো হয়েছে তখন আমাদের ত্রিভুজটি এরকম হয়েছে। তো আমরা তো বাহুর দৈর্ঘ্য জানি, ধরে নিই এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, আর 1 মিটার বাড়ানোর ফলে এই ত্রিভুজের দৈর্ঘ্য হবে a+1 মিটার। তো এটা একটু লিখে দেবো আমরা। ধরি বাহুর দৈর্ঘ্য 2 মিটার হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে লিখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 × a² বর্গ। তো আমরা ভিতরের এইটুকু ভিতরের এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম এটা। তো এখন আমাদের এই যে বাহিরের যে ত্রিভুজটা আছে, বাহিরের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমাদের লিখতে হবে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে। সূত্র জানি আমরা, সমান √3/4 × বাহু স্কয়ার। বাহু বলতে এখানে বোঝানো হয়েছে a+1 তার হোল স্কয়ার। তো এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে একটা ক্ষেত্রফল, এই যে ভিতরের ক্ষেত্রফল, এটুকু ক্ষেত্রফল দেওয়া আছে, আর এটুকুর ক্ষেত্রফল আমরা পাবো যদি বাহিরের ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলে আমরা যে মাঝখানে যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটুকু পেয়ে যাবো। তখন আমাদের লিখতে হবে শর্ত মতে √3/4 × a+1 হোল স্কয়ার মাইনাস ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × a² সমান এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদের 3√3 থাকে। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান পেয়ে যাবো। 4 এই জায়গায় ভাগ আছে, পাশে গেলে গুণ, আর √3 এখানে গুণ আছে, পাশে গেলে ভাগ। তাহলে 2 গুণ আছে, পাশে ভাগ। অতএব a = 5.5 এত মিটার। এটি হলো এক বাহুর দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছেন।